আসসালামু আলাইকুম। আমি আজকে চা বানিয়ে দেখাবো আপনাকে কীভাবে চা বানাতে হয়। আমি প্রথমে লিগার গরম দিয়েছি। দেখুন যে আমার ইলেকট্রিক চুলায় লিগার অলরেডি বলক এসে পড়ছে। তো আপনারা চাইলে ঘরে বসে চা বানাতে পারেন। এখন আমি চিনি এবং দুধ দিলাম। দুধ দিয়ে চাটা একটু নেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। মনে হচ্ছে চার দুধটা একটু কম হয়ে গেছে। দুধটা আর একটু দিতে হবে। তো দেওয়ার আগে আমি চামচ দিয়ে ভালো মতো যে দুধটা দিছি দুধটা একটু নেড়ে নিচ্ছি, যাতে দুধের কোনো চাক্কা চার মধ্যে না থাকে। দেখেন কত সুন্দর একটা কালার এসে চার মধ্যে। তো এখন আমি ডিপ্লোমা দুধ দিব। তো আপনারা যদি চা বানান, এই ডিপ্লোমা দিয়ে চা বানালে চার কালারটা অনেক সুন্দর হবে। তো এখন আমি 2 চামচ দুধ দিয়ে দিব চার মধ্যে। দেখুন ডিপ্লোমা চা দুধের চা স্বাদই অন্যরকম। তো আমি অলরেডি 1 চামচ দিয়েছি, আরেক চামচ দিয়ে দিলাম। তো আমি এখন দিয়ে চাটা ভালো মতো একটু নেড়ে নিব, যাতে দুধের কোনো চাকা চার মধ্যে না থাকে। ভালো মতো আপনারা একটু নাড়া দিয়ে নেবেন, চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবেন, তাহলে আপনার চাটা খুব সুন্দর হবে। তো এখন আমি আপনাদের দেখাবো যে চাটা কীভাবে তৈরি করবেন। দেখুন আমি একটা পাত্রের মধ্যে আমি এখন চাটা ঢেলে দেবো। পাত্রটা গরম হয়ে গেছে আমার অলরেডি। দেখুন আপনার চাটা কীভাবে বলক আসতেছে। তো আপনার যখনই চাটা ঘরে বানাবেন, তো চাটা প্রথম যখন লিগার হয়ে যাবে, চাটা দুধ দিয়ে যখন মিক্সড করবেন, মিক্সড হওয়ার পরে চাটা একটু পাত্রের মধ্যে আবার একটু ভালো মতো জাল দিবেন। জাল দিলে কী হবে, আপনার চাটা খুব সুস্বাদু হবে এবং চার একটা গ্রান ফ্লেভার বাইরে দিব। দেখুন আমি চাটা অলরেডি পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি সবগুলো। তো এখন আমি এটা চামচ দিয়ে এই চাটা একটু নেড়ে দিব। নেড়ে দিলে কী হবে, নিচে চাটা লাগবে না, আর চার থেকে এটা সুন্দর ফ্লেভার এবং গ্রান আসবে। আপনারা ইচ্ছা করলে আপনারা যখন ঘরে চা বানাবেন, তখন আমার মতো এভাবে ট্রাই করে দেখবেন যে আমার কথাগুলো সত্য কিনা। দেখুন কত সুন্দর একটা চার কালারে আসতেছে। আপনারা এভাবে কিছুক্ষণ চামচ দিয়ে নাড়াচাড়া করবেন, যাতে পাত্রের মধ্যে নিচে চাটা না লেগে যায়। যেহেতু দুধটা পাউডার দুধ, তো অনেক সময় দেখা যায় নাড়া না দেন, তো নিচে পাত্রের মধ্যে দুধটা লেগে যায়। দেখুন আমার অলরেডি চার মধ্যে বলক হয়েছে। তো এই চাটা আমি ইলেকট্রিক চুলা দিয়ে ইউজ করতেছি। তো আমার ইলেকট্রিক চুলাটা অনেক দিন হয়েছে। তো এই চুলা দিয়ে আপনি সব কিছু রান্না করতে পারবেন। যেহেতু চাতে অলরেডি বলক এসে পড়ছে, তো আমি চুলার 800 দিয়ে রাখছি। এটা 2000 পর্যন্ত তাপমাত্রা আপনার উঠে। তো আমি 1200 কমিয়ে 800 দিয়ে রাখছি, এই কারণে যাতে আমার চাটা বলক এসে না পড়ে যায়। তো কোনো সমস্যা নেই, যদি বলকে আপনার এটার উপরে পড়েও, তো আপনার কোনো চূড়া কোনো ক্ষতি হবে না। তো আপনারা কাপড় দিয়ে আলতো করে মুছে দিবেন। দেখুন আমার কত সুন্দর একটা চার ফ্লেভার এবং কালার আইসা পড়ছে। তো আপনারা যদি চান আমার মতো এভাবে আপনারা চা রান্না করে ঘরে খেতে পারেন। তো আমার চাটা খুব পছন্দ, আর যেহেতু আমি খুব ভালো চা বানাই, তো এই চাটা আমি অনেক দিন পরে এখন রাত 2টা, তো আমি চাটা বানাইছি। আমার একটু হালকা হালকা মাথা ব্যথা করতেছে। তো আমি এবং আমার ওয়াইফ দুইজনে মিলে চাটা খাবো। দেখুন আমি এখন চুলাটা বন্ধ করে 800 রাখছি। আমি 1000 দিয়ে দিলাম, যাতে চাটা আর একটু বলক আসে জোরে করে। যেহেতু 800 দিছি, যাতে কম বলক আসে, যাতে চাটা না পড়ে যায়। যেহেতু আমি এখন চা অলরেডি হয়ে গেছে আমার, সেই জন্য একটু বাড়িয়ে দিলাম চুলাটা, বলকটা চার বলকটা যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা ঘরে ইলেকট্রিক চুলা ইউজ করতে পারেন। ইলেকট্রিক চুলায় বেশি বিল নাই। আপনারা অনেকে ভয় পান যে ইলেকট্রিক চুলাতে কোনো শর্ট খাবো কি না। না ভাই, আপনারা ইলেকট্রিক চুলাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো শর্ট খাওয়ার কোনো ব্যবস্থা নেই। আপনার আগুনে যদি হাত দেন, তো অবশ্যই হাত তো পুড়বে। তো এই চুলার মাঝখানে যদি আপনার হাত দেন, যদি এখান থেকে আপনার তাপমাত্রা বাড়ায়, তো অবশ্যই আপনার হাত তো পুড়বে। কিন্তু এখানে কারেন্টের শর্ট খাওয়ার মতো কোনো কিছুই নেই। আপনি এখানে যদি পানি, আমার চাটা যদি বলক এসে পড়েও যায়, তা আস্তে আস্তে এই চাটা নিচে ঢাল হয়ে পড়ে যাবে, কিন্তু আপনার চুলার ভিতরে চা ঢুকবে না। তো আপনারা চাইলে
এই দেখেন খুব সুন্দর একটা চার কালার হয়েছে। চাটা অলরেডি সাইডে আপনার একটা আবরণ এসে পড়ছে, মালাই মালাই। দেখুন কি কত সুন্দর চাটা কালার, বলক আসতেছে। তো আমি কিছুক্ষণের মধ্যে চাটা নামিয়ে ফেলবো। তারপর আমি একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি যাতে চাটা খুব সুন্দর হয়, যাতে নিচিতা না লাগে। তো আমার অলরেডি চা প্রায় কাছাকাছি হয়ে গেছে। তো আমি কিছুক্ষণের মধ্যে চাটা নামিয়ে পরিবেশন করব কাপের মধ্যে। দেখুন কত সুন্দর একটা কালার, অলরেডি বলক এসে পড়ছে। আপনারা চাইলে ঘরে এভাবে চা বানিয়ে খেতে পারেন। বাইরের দোকানের চা আর নিজে ঘরে বানানোর চা অনেক ডিফারেন্স। আমি অলরেডি 2000 দিয়ে রাখছি ইলেকট্রিক চুলা, যাতে বলকটা তাড়াতাড়ি আসে। কারণ চা ঠান্ডা চা খাওয়া মজা নাই, এসব চা একদম গরম গরম খেতে হয়। দেখুন আমার চা হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। তো দেখুন কত সুন্দর একটা বাদামি কালারের মতো একটা আপনার আবরণ চার উপরে স্বরের মতো পড়ে গেছে। তো এখন আমি একটা মগের মধ্যে নিব, কারণ এটাতে যদি আমি কাপের মধ্যে ঢালি আমার চাটা পড়ে যাবে। যেহেতু অনেক শখের একটা চা, আমি চাই না এক ফোঁটা চা যাতে মাটিতে পড়ুক। আমি এখন জগের মধ্যে ঢেলে নিব চাগুলো সব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আমার চাটার। আমার জগের মধ্যে ঢালা শেষ। এখন আমি এই যে 2টা কাপ, এই 2টা কাপের মধ্যে আমি চা ঢেলে নিব। একটা আমি খাবো, একটা আমার ওয়াইফ খাবে। যেহেতু রাত প্রায় 2টা বাজে, এখন সবাই ঘুমায় গেছে। তো এর মধ্যে চা খাওয়ার মতো কোনো মানুষ নাই। আমার মাও ঘুমায় আছে, আমার মেয়েরা ঘুমায় আছে। তো বাট আমি আর আমার ওয়াইফেই চা খাবো। তো আমার চাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আমার জন্য একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। এবং যাতে বেশি বেশি করে সামনে আরও রেসিপি তৈরি করতে পারি, আমার জন্য দোয়া করবেন। দেখুন কত সুন্দর। আজকে এ পর্যন্ত, গুড নাইট।